নমস্কার বন্ধুরা, আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিভাবে আমরা ক্লাস 9 এর অনলাইন রেজিস্ট্রেশন করব, সম্পূর্ণ প্রসেস আজকে আমরা দেখব। কি কি ডকুমেন্ট লাগে বা কিভাবে আমরা ডকুমেন্ট আপলোড করব, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, সম্পূর্ণ পদ্ধতি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আমাদের একটি ব্রাউজার ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করছি আমি, আপনাদের যেটা আছে আপনারা সেটাই ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা এখানে সার্চ বারে টাইপ করব WBBSE ডাটা দিয়ে এন্টার করব। WBBSE ডাটা লিখে এন্টার করার পরে আমরা একদম প্রথমেই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি wbbscdata.com, এই ওয়েবসাইটেই আমরা ক্লিক করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি WBBSE প্রজেক্টস বলে লেখা রয়েছে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম প্রথম লিঙ্কে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো তিনটি অপশান রয়েছে। তো তিনটি অপশানের মধ্যে আমরা মাঝের যে অপশানটি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাই নোটিফিকেশন নাম্বার DS ব্র্যাকেটের ভিতর C/094/24 ডেট 11/7/2024, অর্থাৎ 11/7/2024 তারিখের যে নোটিফিকেশান মেমো নাম্বারটা বেরিয়েছিল ওই নোটিফিকেশানের উপর ভিত্তি করেই আমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করব। তো এই মাঝের অপশানের উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকম তিনটি অপশান আমরা দেখতে পাবো, একটা হচ্ছে লগইন, একটা ইনস্ট্রাকশন আর একটা হচ্ছে ডাউনলোড। এই ইনস্ট্রাকশন অপশানে ক্লিক করলে আমরা ইনস্ট্রাকশনটি দেখতে পাবো, কিভাবে কি করতে হবে না করতে হবে তার একটি PDF আমরা দেখতে পাবো, ডাউনলোড হয়ে যাবে। আমরা এই লগইন অপশানে ক্লিক করব। লগইন অপশানে ক্লিক করলে আমরা লগইন অপশানে ক্লিক করলাম। এখানে স্কুলের ইন্ডেক্স নাম্বার দিতে হবে, অর্থাৎ মাধ্যমিক স্তরের যত স্কুল আছে প্রত্যেক স্কুলের একটি ইন্ডেক্স নাম্বার রয়েছে। এই স্কুলের ইন্ডেক্স নাম্বারটা এখানে দিয়ে এখানে সাইন ইন অপশানে ক্লিক করলে আমরা পরবর্তী পেজে যেতে পারবো। তো চলুন আমরা আমাদের স্কুলের ইন্ডেক্স নাম্বার দিয়ে সাইন ইন করে পরবর্তী পেজে যাই। যখনই আমরা পরবর্তী পেজে গেলাম এরকম হেড স্যারের মোবাইল নাম্বার এখানে শো করবে, সেই নাম্বারে একটি OTP যাবে, সেই OTPটা এখানে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমাদের OTP চলে এসছে, আমরা চটপট এটাকে ফিল করে দিই। তো আমাদের OTP চলে এসছে, এবারে আমরা OTPটা এখানে দেখে ফিল করে দেবো, দিয়ে এখানে নিচে সাবমিট বাটনে ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম ওপেন হবে। এখানে আমরা স্কুলের সমস্ত ডিটেলস আমরা দেখতে পাবো, স্কুলের ইন্ডেক্স নাম্বার, স্কুলের নাম, কতজন স্টুডেন্টের কাজ হয়েছে, তার ভিতরে মেল কতজন, ফিমেল কতজন ইত্যাদি আমরা সমস্ত কিছু এখানে আমরা দেখতে পাবো। তো রেজিস্ট্রেশন করার জন্য আমাদের অ্যাড স্টুডেন্ট অপশান থাকবে, এই অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করে আমাদের রেজিস্ট্রেশনটি করতে হবে এবং সবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এখানে ডান দিকে ফাইনাল সাবমিট করতে হবে। তো যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব তার জন্য আমরা এই বাম দিকে অ্যাড স্টুডেন্ট অপশানে ক্লিক করব। তো ক্লিক করলেই পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আমরা এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এখানে একটি পিকচার আপলোড করতে হবে, যেটা কিন্তু 200 KB মধ্যে হতে হবে। এখানে এই আপলোড অপশানে ক্লিক করে আমরা স্টুডেন্টের ছবি, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আমরা এখানে আপলোড করে দেব। সঙ্গে সঙ্গে এই পাশে কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, সেটাও কিন্তু 200 KB মধ্যে রাখতে হবে এবং সেটাকেও কিন্তু এই আপলোডের ঘরে ক্লিক করতে হবে।
এবং অবশ্যই সিগনেচারটা কিন্তু অবশ্যই ইংলিশে হতে হবে। তো পরবর্তী দিকে আমরা যাই, পরবর্তী স্টেপে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে স্টুডেন্টের নাম, এই ঘরে স্টুডেন্টের নাম লিখতে হবে, তার সেক্স কি অর্থাৎ স্টুডেন্টটি মেল নাকি ফিমেল সেটা দিতে হবে, CWSN যদি হয় তার ডিটেলস এখানে ড্রপ ডাউন থেকে বেছে নিতে হবে, তার বাবার নাম, তার মায়ের নাম, তার গার্জেনের নাম কি হবে, তার ঠিকানা অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, পিনকোড, ফোন নাম্বার, ন্যাশনালিটি অর্থাৎ এখানে অবশ্যই আমরা ইন্ডিয়ান সিলেক্ট করব, রিলিজিয়ান অর্থাৎ সে হিন্দু নাকি মুসলিম নাকি কী হবে রিলিজিয়ানটা তার এখান থেকে আমরা চুজ করব, তার কাস্ট কি অর্থাৎ জেনারেল, SC ST OBC কোনটা সেটা আমরা এখান থেকে বাছবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার কি হবে বাংলা নাকি ইংরেজি সেটা আমরা এখান থেকে চুজ করে দেবো, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের চুজ করতে হবে, তারপরে অপশনাল ইলেকটিভ যদি তার কোনো সাবজেক্ট থাকে সেটা আমরা এখানে বাছবো, দিয়ে বসিয়ে দেব। এখানে রয়েছে মিডিয়াম অফ রাইটিং অর্থাৎ সে কোন মিডিয়ামে, স্টুডেন্টটি কোন মিডিয়ামে কোন ভাষায় লিখতে চাইছে সেটা দিব, ক্লাস অ্যাডমিটেড কোন ক্লাসে সে ভর্তি হয়েছিল সেটার তার তথ্য এখানে দিতে হবে, ডেট অফ অ্যাডমিশনের ডেট আমাকে এখানে দিতে হবে এবং তার ডেট অফ বার্থ অ্যাডমিশন রেজিস্টার অনুযায়ী আমাদের এখানে বসাতে হবে। তো এটা ফিল করলেই আমরা পরবর্তী অপশানে যেতে পারবো। তো চলুন চটপট আমরা এটা ফিল করে ফেলি। তো আমরা ক্যান্ডিডেটের স্টুডেন্টের নাম, তার সেক্স এখান থেকে বেছে বসিয়ে দিলাম, স্টুডেন্টের নাম লিখে সেক্স বসিয়ে দিলাম, তারপরে CWSN কিনা যদি অপশানগুলো ড্রপ ডাউন থেকে বেছে নেব, যদি কিছু থাকে তাহলে ইয়েস চুজ করবো, নাহলে নান করে দেব। এরপরে বাবার নাম মায়ের নাম ফিল করে দিয়েছি, গার্জেনের নাম কি হবে বাবার নাম নাকি মার নাম এখান থেকে বেছে নেব, সেম এজ ফাদার নেম, সেম এজ মাদার নেম অর আদার্স, আমার যেহেতু বাবার নামই বাবাই গার্জেন তাই সেম এজ ফাদার নেম করলাম। তারপরে অ্যাড্রেস লাইন 1 তার গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 তার পোস্ট, পিনকোড নাম্বার বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি। এবার ন্যাশনালিটি ইন্ডিয়ান করব, আদার্স হলে আদার্স করবেন, রিলিজিয়ানের ঘরে যেটা হবে সেটা করবেন, কাস্ট জেনারেল, শিডিউল কাস্ট, আদার, আমাদের জেনারেল কাস্ট তাই জেনারেল করলাম। এবারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তার কি সেটা এখান থেকে বিভিন্ন সাবজেক্টগুলো থেকে বেছে নেব, আমাদের বেঙ্গলি তাই আমরা বেঙ্গলি করলাম। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ আর নেপালি দুটো আছে তো আমরা ইংলিশ করলাম। অপশনাল ইলেকটিভ যদি আপনাদের কিছু থাকে সেটা আপনারা এখান থেকে চুজ করে, অনেক কিছুই রয়েছে বেছে নেবেন, যেহেতু আমাদের কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল ইলেকটিভ আমরা রাখতে চাইছি না তাই আমরা নাম করলাম। মিডিয়াম অফ রাইটিং অর্থাৎ আমরা ক্যান্ডিডেটটি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিবে, তো আমরা যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে লিখবে সে তাই আমরা বেঙ্গলি করে দিলাম। এইখানে ক্লাস অ্যাডমিটেড কোন ক্লাসে আপনাদের স্কুলে সেই বাচ্চাটি ভর্তি হয়েছিল সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, অ্যাডমিশন ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন ডেটে সে ভর্তি হয়েছিল সেই অ্যাডমিশন ডেটটা অ্যাডমিশন রেজিস্টার থেকে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থের ঘরে তার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যালেন্ডার থেকে এখান থেকে এবারে আমরা এর ফটোটা আগে থেকে আমাদের স্ক্যান করা রয়েছে 200 কেবির মধ্যে আমরা স্ক্যান করে রেখেছি, আপনারাও স্ক্যান করে নেবেন আগে থেকে। এবারে ফটোর উপর ক্লিক করে আমরা এখানে ফটোটাকে নিয়ে নিলাম, এখানে ফটোটা আমরা দেখতে পাবো। এবারে সিগনেচারের ক্ষেত্রেও সেম, আমরা সিগনেচারটাকে আপলোড করে নিলাম। এরপরে আমরা আসবো এখানে প্রিভিউ অপশানে ক্লিক করব। এরপরে এই যে প্রিভিউ অপশান দেখতে পাচ্ছি এই প্রিভিউ অপশানে ক্লিক করব, ক্লিক করে দিলাম। প্রিভিউ অপশানে ক্লিক করার পরে দুটো অপশান দেখতে পাচ্ছি, এডিট এবং সেভ। যদি আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো এডিট করার প্রয়োজন থাকে তাহলে আমরা সেটাকে এডিট অপশানে ক্লিক করব, আদারওয়াইজ আমরা সেভ অপশানে ক্লিক করব। আমাদের সব কিছু ঠিকঠাক আছে তাই আমরা সেভ অপশানে ক্লিক করব। তাহলে আমরা সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। এবার সেভ অপশানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে এরকম একটি পেজ ডাউনলোড হয়ে যাবে এবং এখানে শো করিয়ে দিবে ক্যান্ডিডেটের নাম, তার
ছবি সহ গার্জেন নাম ইত্যাদি সমস্ত কিছু ডিটেলস শো করিয়ে দিবে। এবারে যদি আমাদের কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এডিট করব। যদি আমাদের ফর্মটি ডাউনলোড করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে ভিউ অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেব। এবং এছাড়াও সঙ্গে সঙ্গে এটা অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গেই কিন্তু ডাউনলোড হয়ে যায়। এবং এখানে আমরা ডাউনলোডের এই অপশানেই হচ্ছে ড্রপ ডাউন অ্যারোতে হচ্ছে আমরা সেটাকে পেয়ে যাব। তো আমরা এটাকে ক্লিক করে ডাউনলোড অপশানে এখানে থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। আর যদি ভুলবশত যদি স্টুডেন্টটি এন্ট্রি হয়ে গিয়ে থাকে তাহলে সেটাকে আমরা এখানে ডিলিট অপশানে ক্লিক করে ডিলিটও করে দিতে পারি। এই হচ্ছে আজকের সম্পূর্ণ ভিডিও, কিভাবে আমরা একটি স্টুডেন্টের ক্লাস 9-এর স্টুডেন্টের রেজিস্ট্রেশন করতে পারবো অনলাইনে। তো এরপরে সবার স্কুলের যতজন স্টুডেন্ট আছে সবার রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী স্টেপে আমরা চলে যাব এবং তখন পেমেন্টের অপশান আসবে। তখন চালান ক্রিয়েট করে বা অনলাইন পেমেন্টের দ্বারা পেমেন্ট কমপ্লিট করলেই সম্পূর্ণ রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।